266 কোটি টাকার প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। বিগত সময়ে ক লিখতে কলম ভাঙে আর খ লিখতে সংসদের খাতা ছেড়ে এমন বহু রাজনৈতিক নজির দেখেছে দেশবাসী। তবে সাম্প্রতিক আন্দোলন পরবর্তী সময়ে জাতির প্রত্যাশা রাজনীতিতে আসুক ইতিবাচক পরিবর্তন। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের পুরনো ধারার পুনরাবৃত্তি নয়, বরং নতুন নেতৃত্বে গড়ে উঠুক জবাবদিহিতামূলক ও জনমুখী সংসদ, এমন আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মতে সংরক্ষিত নারী আসনে দরকার মেধাবী, ত্যাগী এবং জনকল্যাণে নিবেদিত প্রাণ নেতৃত্ব, যারা সংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলবেন, কাজ করবেন দেশের উন্নয়নে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একই ধরনের প্রত্যাশার কথা বলা হচ্ছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে উঠছে নানা অভিযোগও। কেউ দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন, আবার কেউ কেউ যেন উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। তৃণমূল কর্মীদের এমন অভিযোগে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শুধুমাত্র যে মাঠের কর্মী হলেই হবে তা না, আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে, দক্ষতা আছে, সবকিছু মিলিয়ে আমি চাই যে দল এমনই সবাইকে বাছাই করে মনোনয়ন করা দেওয়া হোক। আমি 15তে গ্রেফতার হয়েছি, 18 সালে নেত্রীর সাথে গ্রেফতার হয়েছি, বারবার কারাবরণ করেছি। আমরা চাই দল আগামী দিনের সংসদ নবীন প্রবীণ মিলে যেন একটি সংসদ হয়, যেই সংসদে নারী ক্ষমতায়ন শুধু লেখা থাকবে না, সেটা স্পষ্ট ভাষায় আমরা আদায় করে আনতে পারবো। এদিকে পারিবারিক কোটার রাজনীতি নিয়েও চলছে তীব্র বিতর্ক ও সমালোচনা। অনেকেই বলছেন শুধুমাত্র পারিবারিক পরিচয় নয়, দলের প্রতি অবদান ও মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা থাকলেই মনোনয়ন পাওয়া উচিত। অনেক এমপির বউরা আসলে অনেক পরিশ্রম করে, যদি সেটা রাজপথে থাকে বা কোনো সরকারি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে, সে আসলে আমাদের কষ্ট নাই। আর যদি ধরেন ওইভাবে কোনো এমপি মন্ত্রী বউর সামাজিক মাঠে বা কোনো কাজকর্মে আপনার কার্যক্রমে নাই, সেই ক্ষেত্রে তো আমাদের একটু কষ্ট থাকবেই। যে আমরা যারা রাজপথে আছি, বিগত দিন যারা আমরা মানে বৃষ্টিতে ভিজেছি, আগুনে পড়েছি, যে কয়জন নারী সংসদ সদস্য হয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম এই বাবার কোঠায় কিংবা হাজব্যান্ডের কোঠায় চলে আসছে। এখন আমাদের সংরক্ষিত যে নারী আসনের মনোনয়ন যে দল দিবে, সেখানে আমরা এটা একেবারেই প্রত্যাশা করি না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নারী সংরক্ষিত আসন সত্যিই কি নারীর ক্ষমতায়নের পথ খুলে দিবে, নাকি তা কেবলই হয়ে উঠবে দলীয় সমীকরণের আরেকটি ক্ষেত্র? রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন নিশ্চিত করা না গেলে এই আসনের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। অন্যদিকে সচেতন মহলের প্রত্যাশা, দলগুলো শেষ পর্যন্ত জনমতের প্রতি সম্মান দেখিয়ে এমন প্রার্থীকে বেছে নেবে যারা সত্যিকার অর্থে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সক্ষম। এইচ এ মিতু, গ্রিন নিউজ, ঢাকা।